তেসরা ডিসেম্বর 2021 জুমার পরের মজলিসে হাফিজ রকিবুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এই কবিতার আজিম শান ব্যাখ্যা পেশ করেন। আল্লাহ পাকের গভীর মহাব্বতে লেখা আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের লেখা গত 2 দিন পূর্বে 1 ডিসেম্বর 2021 রাত 2টার পরক্ষণে লেখা জামিয়া হাকিমুল উম্মত ঢাকার সামনের সড়কে হাঁটাহাঁটির সময়। কবিতার নাম জজবের বড়ি। থাকে নার সে জমিনে আসমান যাকে টানে, থাকে নার সে জমিনে আসমান যাকে টানে, জমিনে থাকিয়া ওরে শুধুই ঊর্ধ্বপানে, জমিনে থাকিয়া ওরে শুধুই ঊর্ধ্বপানে, থাকে নার সে জমিনে, থাকে নার সে জমিনে আসমান যাকে টানে, থাকে নার সে জমিনে। জমিনে বলো, বাংলাতে তো জমিন, জমিন বলো। থাকে নার সে জমিনে আসমান যাকে টানে, জমিনে থাকিয়া ওরে শুধুই ঊর্ধ্বপানে, জমিনে থাকিয়া ওরে শুধুই ঊর্ধ্বপানে। সহজভাবে পড়ো ভাই, সহজ বাংলায় পড়ো। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান নিজের দিকে টানেন। যেই বান্দাকে সর্বদা আল্লাহ পাক ঊর্ধ্বপানে টানেন সে জমিনে থাকবে কিভাবে? দেহ জমিনে থাকে, রূহ তার আসমানের দিকে উঠতে থাকে, দিল তার আকাশ পানে উড্ডয়নরত থাকে, উড্ডয়নমান থাকে, উড্ডীন থাকে, উড্ডীন থাকে। দেহ জমিনে, দিল রূহ আসমানের দিকে, আল্লাহ পাকের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা এরকম দিল আমাদেরকে নসিব করে দেন। এর জন্য জরুরি যে সর্ব অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা, জবানকে, দিলকে গুনাহ থেকে হেফাজত করা, 2 চক্ষুকে গুনাহ থেকে হেফাজত করা। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে ব্যক্তি চোখের হেফাজত করতে থাকে সব গুনাহ থেকে, তো সে সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়েই যায়। কারণ চোখ হেফাজত করতে গিয়ে এত কষ্ট হয়, এই কষ্ট স্বীকারের পরে অন্য গুনাহতে আর কি লিপ্ত হবে সে, বা এত কষ্ট করলাম আল্লাহর জন্য, চলো সব গুনাহ ত্যাগ করে দেয়। তো সব গুনাহ ত্যাগ করার কষ্ট স্বীকার করলে তখন সে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়েই যায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলো। দিকে দিকে আকর্ষণের হাজারো সামান, প্রেমিকে দেখে 2 চোখে তার আসমানি আসমান। দিকে দিকে আকর্ষণের হাজারো সামান, প্রেমিকে দেখে 2 চোখে তার আসমানি আসমান। জজবের বড়ি দয়া বলে ভাগ্যে যাহার জোটে, সবেতে গিয়া অহরি নিশি রহমান পানে ছোটে। জজবের বড়ি দয়া বলে ভাগ্যে যাহার জোটে, সবেতে গিয়া অহরে নিশি রহমান পানে ছোটে, সবেতে গিয়া অহরে নিশি রহমান পানে ছোটে। আসো বন্ধু তাবেরেজিদের ফার্মেসি খোঁজ করি, আসো বন্ধু তাবেরেজিদের ফার্মেসি খোঁজ করি, আসো খুঁজি আল্লাহ প্রাপ্তি
প্রাপ্তির আসমানি ওই বড়ি। আসো বন্ধু তাবেরেজিদের ফার্মেসি খোঁজে করি, আসো খোঁজি আল্লাহ প্রাপ্তির আসমানি ওই বড়ি। তাকওয়া তওবা জজবের নূরের। মানুষ অসুস্থ হয় তো ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ ওষুধ কিনে খায়, তো এ সুস্থ হয়ে যায়, এরকম হয় না। ঘুম আসে না তো ঘুমের বড়ি খেলো, এখন ভালো ঘুমায়। যে সকল মানুষ দুনিয়া প্রেমে আক্রান্ত হয়ে গেছে, যদি তাদের জজবের দৌলত নসিব হয়ে যায় তা আল্লাহর দিকে উর্বরও তৌফিক হয়ে যাবে। আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে, আর ভাই এই একটা দোয়া তো করো যে হে আল্লাহ আমাকে আপনার দিকে জজব করেন। আল্লাহ পাক যদি নিজের দিকে জজব করেন তাহলে তো সব নেক আমলের তৌফিক হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টির পথে চলার তৌফিক হয়েই যাবে, গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়েই যাবে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ আমাকে জজবের দৌলত নসিব করে দেন। আর যদি কোনো আল্লাহ ওয়ালার কাছে গিয়া দোয়া করে সেই দোয়া বেশি কবুল হয়। ওই যে 100 জনের হত্যাকারী, 99 জনের পরে 100 জন হলো, 100 জনের হত্যাকারী যখন আল্লাহ ওয়ালাদের দিকে ছুটলেন তওবা করার জন্য, পথের মধ্যে মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক সেই বান্দাকে মাফ করে দিলেন। এখনো সে আল্লাহ ওয়ালাদের দরবারে পৌঁছেও নেয়, রাস্তায় ছিল, ওখানে যাওয়ার চেষ্টা করতেছিল, এটি আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেছে। সব গুনাহ মাফ হয়ে আল্লাহ ওয়ালাদের মর্তবা তার নসিব হয়েই গেল। যদি সেখানে পৌঁছতে পারতো তাহলে কত বড় মর্তবা নসিব হতো। হ্যাঁ, যদি সে আল্লাহ ওয়ালাদের মজলিস পর্যন্ত পৌঁছতে পারতো তাহলে কত বড় মর্তবা নসিব হতো। পৌঁছে নেয়, রাস্তার মধ্যে মৃত্যু হয়ে গেছে, সেখানেই তার এত বড় মর্তবা নসিব হয়ে গেছে। এটা বান্দা যদি আল্লাহকে পাওয়ার এরাদা করে, এরাদার উপরে এত রহমত নাজিল হয়, এত মেহেরবানি বর্ষণ হয়। এজন্য কোনো বুজুর্গ বলছিলেন যে শেখ পিনে কা এরাদা তো করে হাউজে কাউসার সে মাঙ্গালি যায়গে। আরে ভাই, তুমি আল্লাহর মহব্বত পান করার একটু এরাদা তো করো, দরকার হয় হাউজে কাউসার থেকে আইনা তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক কাদের মুতলাক, আল্লাহ সব করতে পারেন। চলো আসো বন্ধু তাবেরেজিদের ফার্মেসি খোঁজ করি, আসো খুঁজি আল্লাহ প্রাপ্তির আসমানি ওই বড়ি। তাকওয়া তওবা জজবের নূরের অতুল উপাদান, জালওয়া ধন্য রমির দোকান দেবে সে সন্ধান। তাকওয়া তওবা জজবের নূরের অতুল উপাদান, জালওয়া ধন্য রমির দোকান দিবে সে সন্ধান। জালওয়া ধন্য রমির দোকান দিবে সে সন্ধান। পাখিরা সবে পাখনা মেলে ওই আকাশে ওড়ে, ঝাপটা মেরে যায় উড়িয়া ওরা কোন সুদূরে। পাখিরা সবে পাখনা মেলে ওই আকাশে ওড়ে, ঝাপটা মেরে যায় উড়িয়া ওরা কোন সুদূরে। আসো আমরা ঝাপটা মেরে উড়ে উড়ে যাই, আসো আমরা ঝাপটা মেরে উড়ে উড়ে যাই। ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই। আসো আমরা ঝাপটা মেরে উড়ে উড়ে যাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই। পাখিরা আকাশে উড়ে, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই ছোট্ট মাকলুক পাখি এই জমিন থেকে একদম সে উড়ে কোথাও আকাশে উঠতে থাকে,
এক ঝাপটা মারে তো একদম উড়তে চলে যায়, উড়তে থাকে, একদম যতই উড়ে উড়তেই থাকে, আরো উড়তে আরো উড়তে। তো এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে তো আমরাও তো এরকম উড়তে চেষ্টা করি, আরশ পানে মহান আল্লাহর দিকে উড়তে চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন যে কোনো আল্লাহওয়ালার সঙ্গ ধরো, কোনো আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করো, আল্লাহওয়ালার দোয়া নাও, আল্লাহওয়ালার তালিম তরবিয়তের উপর আমল করো, এর বরকতে আরশ আযমের দিকে উড়বার তৌফিক নসিব হবে। হিম অপর ইল্লা কে বাবর হায় শেখ তাবে বিনি কর্রু ফর হায় শেখ। আল্লাহ তাআলা সেই নৈকট্য, সেই নূর, সেই ঈমান আমাদের সকলকে নসিব করেন। আসো আমরা ঝাপটা মেরে ঊর্ধ্বে উড়ে যাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছাই, ঝেড়ে ফেলে নফসের গলিজ মঞ্জিলে পৌঁছায়।